মাছের ঝাল তোমরা অনেকেই বানিয়েছো। আজকে তোমাদের সাথে আমার মায়ের বানানো রূপচাঁদ মাছের ঝাল শেয়ার করতে চলেছি। মা এটা সর্ষে বাটা দিয়ে বানিয়েছে। চলো তাহলে দেখা যাক মায়ের রান্নাটা কিভাবে করলো। এখানে আমরা নিয়ে নিয়েছি 6 টুকরো রূপচাঁদ মাছ। মা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবে। আর এইদিকে মা কড়াইতে বসিয়ে দিয়েছে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিচ্ছে। দেখো তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার মা মাছগুলোকে ভেজে নেবে। আজকে মা মাছটা রান্না করবে সর্ষে বাটা দিয়ে, মানে আমরা আজকে তৈরি করব রূপচাঁদ মাছের সর্ষে ঝাল। আর তার জন্য মা এখানে নিয়ে নিয়েছে সানরাইজের মাস্টার্ড পাউডার। ছোট যে প্যাকেটটা পাওয়া যায় সেই ছোট প্যাকেটের 1 প্যাকেট মা এখানে নিয়ে নিয়েছে। মা মাস্টার্ড পাউডারটাকে জলে গুলে নিয়েছে। দেখো মা মাছগুলো ভেজে নিয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে কালো জিরে। মা এখানে হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা মা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দেবে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। ভালো করে এবার এগুলোকে মিশিয়ে নেবে। ভালো করে মা মিশিয়ে নিয়েছে। এবার মা 1 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছে। এবার এটা দিয়ে দেবে কড়াইতে। দইয়ের বাটিটা ধুয়ে মা সামান্য একটু জল দিয়ে দিল। এবার এটা ভালো করে মিশিয়ে নেবে। এবার এটা আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব আর মশলাটা কষে যাওয়ার অপেক্ষা করব। দেখো ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবার মশলাটা কষিয়ে আসার অপেক্ষা করব একটু। দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার মায়ের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। মাছটা মা এর মধ্যে একটু উল্টিয়ে নেবে। দেখো মা সবকটা মাছ উল্টিয়ে নিয়েছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে সর্ষের পেস্টটা। তলায় যে সর্ষের কালো কালো যে খোসাগুলো রয়েছে এগুলো মা দেবে না। মা এটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছে। এবার ওপর থেকে মা দিয়ে দিচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে। এবার কিছুক্ষণ মা এভাবেই রেখে দেবে। ঝোলটা ভালো করে ফুটতে দেবে। দেখো ঝোলটাও ভালো মতো ফুটে গেছে। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে কুচো করে রাখা ধনেপাতা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা সরষের তেল। ব্যাস আমাদের মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু এটাকে সার্ভ করে নেওয়ার পালা। হয়ে গেল রূপচাঁদ মাছের সর্ষে ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এটা যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে।
তাহলে আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমাদের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।